শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। আপনাদের কি অসুবিধা হবে? আমার দিকে তাকিয়ে আছেন কেন? একটু কথা বলবেন না? আরে আমি যদি আপনার বাড়িতে যে আমার সময় টিন্ডি খাওয়াইলেন, আপনি যদি আমার সাথে গল্প গুজব না করেন, রাস্তায় জিজ্ঞেস করে জগৎ হুজুর কেমন খাইছে, খাইছি সময়, কিন্তু তার ব্যবহারে মনে হয় বিষ খেয়েছি। কথা বলেন, তার ব্যবহারে কি খেয়েছি? মনে হয় বিষ খেয়েছি। আর খাওয়া দাওয়া হচ্ছে আলু ভর্তা, ভালো একটা সালাদ, একটা মোটা ডিম ভাজি, পাতলা ডাল। আরে ভাই, খাওয়ার কথা বলেন না, লোকটার যে ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতাম না। আপনারা এইভাবে বসে আছেন কেন? জীবিতলা রোগীর মতন তো হুমা করেন না, ইয়েস নট বলেন। বন্ধুরা আমার, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে একটা মাখলুকাত, একটা জিনিস হলো শামুক। শামুক দিয়া জাতির কোনো উপকার হয় না। পানি পাইলে হা করে চলে, মানুষের ধাক্কা লাগলে হাটা বন্ধ হয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে কাদার ভিতরে ঢুকে যায়। এই 2, 3, 10 ফোঁটা 25 ফোঁটা পানি জমিনের কোনায় টপকাটা তুলে মাটি কাটতে যায়, খুব দেওয়ার সাথে সাথে শামুকটা বুকের মাঝখানে ফুলছে। অল্প একটু পানি কৃষকের পায়ের মধ্যে পানি পড়ছে। কৃষক ডাক দিয়ে কয়, বাপরে বাপ, শামুক কাটা গেছে, খুব সাবধান, তো পাও কাটা যাইতে পারে। শামুক বেশি সময় হা করে থাকতে পারে না, অল্প সময় হা করে ধাক্কা লাগলে মুখ বন্ধ হয়ে যায়। কাদার ভিতরে ডুবে গেলে আর মুখ খুলতে পারে না। আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ, লাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চাইতে মানুষ আমরা দামি। কিসের কারণে দামি? নবীর কারণে দামি। যিনি নবীউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শামসুল দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুল আলা নূর। ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো নবীর কারণে দামি, কোরআনের কারণে দামি, মাযহাবের কারণে দামি, তরিকতের কারণে আমরা দামি। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। আফজালু যিকিরুল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি পরজগতের মালিক রে, আমি খোদার জিকিরটা বন্ধ। জগৎপুরের আমার বাবারা, মালিক ডেকে বলেন, আমি খোদার জিকিরটা যখন বন্ধ, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে। যদি ডেকে বলি, আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকিরটা বন্ধ, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ ডেকে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ
আল্লাহ থেকে যাব, আমি আল্লাহ যখন থেকে যাব, আমি আল্লাহ একা 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 সেদিন আমার বন্ধুর প্রতি দরুদ পড়ব। জগৎপুরের বাবা নাই আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, বন্ধুর কাছে কোরআন নিয়ে যান। আল্লাহ ইচ্ছে করলে 30 পারা কোরআনটাকে প্যাকেটিং কইরা সুন্দর করে বান্ডিং করে পাঠাইতে পারতেন, একদিনে 30 পারা কোরআন দেয় নাই। জিবরাইল কি বলে, মনিব রে মনিব, বাইতুল্লাহর দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। হাতিমে কাবার দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। রুকনে ইয়ামানের দিকে তাকাইলাম, নবীরে দেখি না। রুকনে শামের দিকে তাকাইলাম, নবীরে দেখি না। মাকামে ইব্রাহিমে তাকাইলাম, নবীরে দেখি না। আসওয়াদের কাছে তাকাইলাম, নবীরে দেখি না। বাচ্চারা বলতে করো, পরে পরে পরে। রুকনে ইয়ামানের দিকে তাকাইলাম, নবীরে দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফায় তাকাইলাম, নবী দেখি না। মারওয়ায় তাকাইলাম, নাই রে নাই, নবী দেখি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। মাতাফের মধ্যে অসংখ্য মানুষ তাওয়াফ করে, ওই মাতাফের কোনায় 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 তাকাইলাম, নাই রে নাই 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 নাই, নবী নাই। আল্লাহ দেখে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে কোথায় দেখতে পাও। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত উঠান, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আয় জগৎপুরের আমার বাপ, রাস্তায় ঘুরিস না, দোকানে থাকিস না। কোরআনের বেলা ধরেছে, আমি বলবো মারে মা, স্বামী যদি ঘরে থাকে মাহফিলে পাঠিয়ে দাও, ছেলে যদি ঘরে থাকে মাহফিলে পাঠিয়ে দাও। ওকে বলে দাও, যদি তুমি মরে যাও, তোমার নামাজে জানাজার মুসল্লিরা এই মুহূর্তে মাহফিলে, তোমার নামাজে জানাজার মুসল্লিরা সবাই মাহফিলে। বলবো মারে মা, তুমিও যদি মরে যাও, সামাজিক ভাবে একটা বন্ধন রয়েছে, তোমার নামাজে জানাজার মুসল্লিরা মাহফিলে, ছেলেকে পাঠিয়ে দাও, মেয়েকে পাঠিয়ে দাও। কোরআন থেকে বলে, আইনা তাযাবুনা, রাস্তায় সময় কাটাইস না, দোকানে সময় কাটাইস না, মেলার মধ্যে সময় কাটাইস না। মেলা চলবে প্রতিদিন, মাহফিল হবে বছরে একদিন। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবুনাকি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ব, হায় হায় হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল জিবরাইল রে জিবরাইল, তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে তুমি কোথায় দেখতে পাও। জিবরাইল একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ। একসাথে বাইতুল্লাহ থেকে একটু দূরে
জমিন থেকে বিশাল একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে। আস্তে কোন জোরে কোন নবী বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে নবী আছে জমিনে পৃথিবীর সমস্ত হাজার কিতাবের মধ্যে লেখা আছে জবলে নূর। পাহাড়টার নাম কি একটু বলেন, পাহাড়ের নাম কি? নবী সেখানে থাকার কারণে পাহাড়ের নাম জবলে নূর। মোল্লায় কয় নবীদের নূর পাওয়া যাইতো না, আমার নবীদের নূর পাওয়া যাবে কি যাবে না? बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का तू आईनी नूर तेरा सब घराना नूर का। जबान खुले बोले अल्लाहु अकबर। আল্লাহ দেখে বলে জিবরাইল 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 রে জিবরাইল, আমার বন্ধু যেখানে, তুমি জিবরাইল কোরআন লইয়া যাইবা আমার বন্ধুর কাছে সেখানে। মন কি আমার দিকে আছে না? আমার দিকে কিছু আমার দিকে মন আছে। কোরআন শরীফের হেফজখানা মাহফিল তো কষ্ট হইল, মাত্র লোকজন আশা ধরছে, কিছু বাড়ছে, প্রথম দ্বিতীয় শেয়ার বইটা মানুষ খারাই খায়, তখন আমার 40টা শেয়ার দেওয়া লাগে, আমি মাঝখান হাতে এমন লাগে। রাজনীতি করি তো অনেক কিছু মারা খাবার কারণ আপনারা বেঁচে রোজা রাখছেন কেউ? আমার মধ্যে কি আমরা অসন্তুষ্ট? অপারেশন ওপেন সার্জারি জুড়ে আজকে 3 দিন ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি। মাগরিব পড়ছি হবিগঞ্জ মুরিদের বাসায়, এত খারাপ শরীর। একটা বড় বলেন আল্লাহ, এটা কিন্তু অসুস্থ মানুষ। আল্লাহ 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 আল্লাহ, এইগুলো কি ডাক্তার আমরা সেইভাবে জিকির করি মনে হয় আমাদেরও কালা হয়ে গেছে। সুস্থ সবল জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। এই কলবের মধ্যে শয়তান বাসা বলছে, এখান থেকে শয়তান তাড়াবার কোনো ওষুধ নাই, মেডিসিন নাই। এই কলব থেকে শয়তান ধরবার একটাই ওষুধ, কলবে জিকিরুল্লাহ, আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ 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 যেহেতু সময়ের দিকে তাকিয়ে কথা বলছি, মেহমান আসবে, আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমরা ভাগ্যবান, উত্তর প্রদেশ রামপুর ভারত থেকে আমাদের মেহমান গুলি আসছে। মা খাবা বলেন বাজান। জিবরাইল নবীর কাছে চলে গেলেন,
নবীর কাছে যাইয়া জিবরাইল বলে ইকরা, জিবরাইল বলে ইকরা। নবী আমার ডেকে বলে মা আনা বিকারি, মা মানে নহে, আনা মানে আমি, কারি আসলে ফাইনাল সিগা। বড় মারাত্মক কথা না আমার বাপ। আমার দেশের এক শ্রেণীর হযরতে উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলে নবী কয় ইকরা, জিবরাইল কয় ইকরা, নবী কইছে বলতে জানি না। আস্তে বল জগৎপুরের বাপ। এখানে একান্তে হবে সুন্নার একটা মশলা আছে, মশলার দিকে ঢুকছিলাম না। আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? কারা কারা আল্লাহর কথা মানবো? মোল্লায় কয় জিবরাইল নবীরে কোরআন শিখাইলো, আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জবান খুলে বলেন কার কথা মানবো? আমার আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, তোমার কাছে জানতে চাই তোমার বন্ধুর কোরআনের তালিম কে দিল? আমার আল্লাহ ডেকে বলে আর রাহমানু আল্লামাল কুরআন। আল্লামা ইউআল্লিমু বাবিন ফিল থেকে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ জিবরাইল নবীর কোরআন পড়াই নাই, জিবরাইল নবীর কোরআন শিখাই নাই, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে কোরআনের তালিম দিয়েছি। আর রাহমানু আল্লামাল কুরআন, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে কোরআনের তালিম দিয়েছি। যদি জিবরাইল নবীর কোরআন পড়াইতো আয়াত নাযিল হতো আল জিবরাইল আল্লামাল কুরআন। না, জিবরাইল নবীর কোরআন পড়াই নাই। নষ্টদ্বীপ আশরাফ আলী থানভীর কিতাব, নষ্টদ্বীপ কিতাব খুলেন, মেরাজুন নবীর অধ্যায় কিতাবের শেষ অধ্যায়ের শেষ পাঠ, সেখানে খুললে দেখা যায় আমার নবী হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেল, একটা ভাগ বাকি রইল। রুহুল আমিন জিবরাইল আমার নবীর হুজরাতে প্রবেশ করলো। জিবরাইল নবীর খাটের কাছে বসে গেলেন, লম্বা জিহ্বাটা বের করে দিলেন, মতান্তরে গালটা বের করে দিলেন। আমার নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগাইলেন, মতান্তরে নরম গালটা নবীর কদমে লাগাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কাফ হা ইয়া আইন সাদ। নবী আমার মসজিদে নববীর মধ্যে বৈশা আড়াই পেশ পাগড়ি মাথা মোবারকের মধ্যে ঘুরাচ্ছেন। জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কাফ হা ইয়া আইন সাদ। আমার নবী কই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই 5টা হরফকে বলা হয় হরফে নূরানি, এই 5টা হরফকে বলা হয় হরফে মুকাত্তাত। জিবরাইল একটা চিৎকার দিয়ে কয় নবী গো নবী, এই জীবনে যত ওহী বহন করেছি কিছু না কিছু বুঝতে পেরেছি, আজকের ওহীটা কিছুই বুঝতে পারি নাই গো নবীজি। নবী আমার ডেকে বলে জিবরাইল ওইটার থেকে তুমি বহন করো সিদরাতুল মুনতাহা। আমি সিদরাতুল মুনতাহাতে গিয়ে দাঁড়ায় থাকি, টপ 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 করে আমার কাছে আয়াতগুলি আসে, আমি মুখস্থ কইরা আপনি নবীর কাছে প্রেজেন্ট করে দেই। নবী আমার ডেকে বলে জিবরাইল রে জিবরাইল, আজকের ওইটা তুমি যেখান থেকে এনেছো এই মুহূর্তে তুমি সেখানে চলে যাও। জিবরাইল সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উপরের দিকে তাকাইলেন, 500 বছর রাস্তা লা মাকাম। তিনি বলেন 500 বছর রাস্তা লা মাকাম দেখা যায়। ওই লা মাকামের দিকে তাকাইয়া দেখি রে আমার মদিনার নূরের নবী আড়াই পেশ পাগড়ি ঘুরা। লা মাকামের দিকে
তাকাইয়া দেখি নবীর পাগড়ি ঘুরায়। মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখলাম নবী আড়াই ফেসে পাগড়ি ঘুরায়। জিবরিল একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। जिधर भी देखा तुझी को देखा, जिधर भी देखा तुझी को देखा, तेरी सवा कोई नहीं है। बशर की जामा पहन के आया, बशर की समझू बशर नहीं है। चित्कार करे बोलें अल्लाहु अकबर, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، يا حبيب الله، يا رسول الله، يا حبيب الله। গুনাহ হবে না? গুনাহ হবে না? যদি মনে করেন গুনাহ হয় আমার ঠিকানা ঢাকায় পড়ে গিয়ে 111/7 111/5 শেরে বাংলা নগর ঢাকা আগার গুনাগুন দেখুন আমার ঠিকানায় পড়া গিয়ে আমি এই গুনাগুনটা হাসরের ময়দানে উঠুন, দেখুন আমার দর কতটুকু, আপনার দর কতটুকু। ইয়া রাসূলুল্লাহ কইলে মোল্লার মাথা গরম হয়ে যায়, কপালের সামনাটা মঞ্চা যায়। ইয়ামানি হে হে কইলে তার মাথা গরম। আমরাও পড়েছি মাঝি করিবার মাঝি বই, নিকটবর্তী সংকেত এবং দূরবর্তী সংকেত আমরাও জানি। আমার ভাইরা মসজিদের মেহরাবের পাশে বসা মুতাওয়াল্লি সাহেব হুজুর, আমার আব্বার আজকে আমার অনেক দিন মৃত্যুবার্ষিকী কদ্দুর দোয়া করেন। ইমাম সাহেব সবাই পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাথা গরম। মসজিদে পয়সা বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী হুজুর আমার আব্বারে কেমন দেখছেন একটু কন্ত দেখি। আহলাল কুবুর কইলে সমস্যা নাই, ইয়া নবী কইলে গন্ডগোল, ইয়া রাসূলুল্লাহ কইলে গন্ডগোল। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা দেখের যতদিন প্রাণ আছে রে, আমরা নবীর প্রেমিকরা দেহে প্রাণ থাকবে যত সময়, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলবো আমরা তত সময়। দুটা তুলসুরি ঠিক মতো এটা বলাটা করে কেমন বলাটা গেছে কি নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, একটু নারায়ণ মাদ্রাসা মীর আল্লাহর ওলির নামের উপর মাদ্রাসার মাঠে বসা আছে। আর শিয়ালের মতন হয়ে থেকে 30 বছর বাঁচার কি দরকার? বাঘের মতন হয়ে সেটা 33 দিন বাঁচবে। কথা ঠিক কিনা? শিয়ালের মতন 30 বছর বাঁচার চাইতে বাঘের মতন 33 দিন বাঁচবো। কারা কারা বাঁচতে চান? শিয়াল না বাঘ? শিয়াল না বাঘ? নারায়ে তাকবীর, একটু বাঘের মুখে রাখছে। আর আমার তো ফ্যান আমি আগের মতো পারি না।
কি আগের মতন আছো না অনেকটা বদলে গেছো? আগের মতন নাই বাবা, আগের মতন নাই, অনেকটাই বদলে গেছে। প্যান্ট কাটিয়ে লেগেছে, মাথা চুল বাকি গেছে, মুখ পর্যন্ত বাকি গেছে, বয়স হয়েছে। শিয়ালের মতন বাজবো না, নবীর প্রেমিক বাঘের মতন বাজবো। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, সজো যাই জিয়ারতে সোনার মদিনা, বলো সজো যাই জিয়ারতে সোনার মদিনা। যাকে ডেকে খোদা নিয়ে আরশে পাকে, যাকে ডেকে খোদা নিয়ে আরশে পাকে, মধুর সুমধুর সুরে নাম তোরে ডাকে। হাততালি বলেন আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নেই, শুনছি মানুষ শুনছেন তামার জমির হবে রে, প্রেমিকের ভয় নাই। আসা আল্লাহ আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমাদের স্থান হবে মাকামে মাহমুদার নিচে। মারহাবা কর না, ভয় আছে ভয় আছে। নবীর পক্ষে থাকতে পারলে আপনার কোনো ভয় নাই, আমার আপনার স্থান হবে মাকামে মাহমুদার নিচে। আমার আমার নাম যেভাবে দাঁড়াইছেন আমি এইভাবে কথা বলতেছি, 14-15 মিনিট আছে। আমি আজিমপুরে এখনই নামতি করি, 32 বছর চলছে। আজিমপুরের ইমামতির বয়স এখনো 32 বছর চলতেছে। তো মাগরিবি কোন নামাজ, ফজরের কোন মাগরিবি কোন সূরা, ফজরের সময় কোন সূরা আমার ভালো জানা আছে। খালি মিল মতো টাইমটা বইয়া দিতে পারলে ওইগুলো সূরা ধরলে কাম শেষ। আলহামদুলিল্লাহ। এই যে মাত্র নবী কোরআন পাইলেন আমার বাবারা, জগৎপুর সৈয়দ মিরান সাহেব কোরআন কোরআন শরীফ শুনলাম, শুনতে পাইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয় পৃষ্ঠায় পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আমার বাবারা কিতাবটা আমার সামনে, যদি এখানে বলা হতো হাযাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ কয় না না না, কিতাব তো আমার, জবানটা তো আমার, আমি আল্লাহ বলতেছি যালিকাল কিতাব, ওই কিতাব, সেই কিতাবটা তোর সামনে, এটার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন দেখে মনে হেদায়েত নিয়ে আসছে পীরের জন্য নয়, ইমামের জন্য নয়, খতিবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফতির জন্য নয়, এমপির জন্য নয়, মন্ত্রীর জন্য নয়, মুসলমানের জন্য নয়। কোরআন জবাব দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন। তাফসীর কানজুল ইমান খাযাইনুল ইরফান এই মুত্তাকিনের 8টা ব্যাখ্যা লিখছে। কথা বলেন কয়টা? শুরু বলেন কয়টা? 8টা ব্যাখ্যা লিখছে আমার বাজার। মুত্তাকিন কারে? কে রে মুত্তাকিন? সেই দিকে যেতে পারলাম না। কোরআনের প্রথম আয়াত ইকরা, কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি, একটু কথা বলেন। কোরআন শরীফের শুরুতে ইকরা আসেনি। কোরআন শরীফের শুরুতে পাইলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নাই কোরআনের শুরুতেই কোরআন। এই আয়াতটা নাযিল হলো মক্কা, পাহাড়ের নাম জবলে নূর। কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হলো সেটাও মক্কা,
জবলের রাহমা। কোরআনের প্রথম আয়াত মক্কা জাবালে নূর, কোরআনের সর্বশেষ আয়াত জাবালে রাহমা, এটাও মক্কা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি মজার কথা বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনলাম, শুরুতেই কোরআন পাইলাম না যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফের শেষে গেলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম পাইলাম না, সেখানে পাইলাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শুরুতে শুরু নাই, শেষে শেষ নাই। শেষে পাইলাম সূরা নাস, শুরুতে পাইলাম বিসমিল্লাহ। আল্লাহ কয় বা দিয়া শুরু করলাম, সিন দিয়া শেষ করলাম। বাসিন বস, বস মানে কমপ্লিট, বস মানে কমপ্লিট। আমরা যখন খাইতে বসি, মুরগি দেয় এক পিস, মাছ দেয় এক পিস, চিংড়ি মাছ দেয় এক পিস, খাসি দেয় এক পিস, গরু দেয় এক পিস। খাইতে খাইতে যখন ডাইলু যায় বসে, যখন ডাইল একটু দেয়, লোকটা কয় ভাই বস, চিনি দেয় ইনি কয় বস করে 3 বার দিতে হয়। ডাইলের আসতে তো আমার আলহামদুলিল্লাহ, বড় করে বলে আলহামদুলিল্লাহ, আরে বড় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা জগৎপুরের মানুষ সবাই একটা সিদ্ধান্ত নেন, কমিটি সহকারে। সিদ্ধান্তটা অন্য কিছু নয়, একটা দামি আলমারি কিনে, একটা দামি আলমারি কিনে 205টা আলমারিতে কোরআন শরীফ ঢুকিয়ে তালা মারিয়ে দেবে। কোরআন শরীফ তুলে যাইতে দিব না, কোরআন শরীফ থাকবো না, কোরআন শরীফ থাকবো না। কোরআন শরীফ বাইন্ডিংটা পড়ে থাকবে, কালো বলটা চলে যাবে। বাইন্ডিংটা পড়ে থাকবে, কালো বলগুলো চলে যাবে। সেদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম নামাজের নিয়ম করবে, সূরা ফাতিহা বলে যাবে। নিউজ ছেড়ে দিয়া বলবে মুয়াজ্জিন সাহেব সূরা ফাতিহা বলেন, মুসল্লিরা সূরা ফাতিহা বলেন। কারণ সূরা ফাতিহা নাই, সবাই দৌড়াইয়া কোরআন শরীফ খুলতে যাবে। কোরআন শরীফ খোলার পরে দেখবে কালো হরফগুলি নাই, বাইন্ডিংটা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল-কুরআনুল মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে চলে যাবে। আমরা বললাম সূরাতুল ফাতিহা থেকে সূরা ইয়াসিন 11টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। সূরাতুল ফাতিহা থেকে সূরা ইয়াসিন 11টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 6666 আয়াত। আসতে বলেন। আজকে যে ছেলের বাবা এখানে দাবি হয়ে বসে আছেন, তার ছেলে হাফেজে কোরআন, এখন আপনার সিদ্দিক বলে ডাকবে না, হাফেজের বাপ বলে ডাকবে। এই ছেলেটা ভালো একটা মসজিদে খতম তারাবি পড়াবে, তেলাওয়াত শুনে জিজ্ঞেস করবে বাবা তোমার নাম কি? মন্ত্রী পাড়া। বাপের নাম বলবে, কোন জায়গায় লেখাপড়া করেছে মাদ্রাসার নাম বলবে। কথা বলবে তোমার বাড়ি কোথায়, জেলা কোথায়, কোথায় পড়ছো, তোমার বাপের নাম কি, তোমার বাপ কি করে? ভ্যান চালায়। ভ্যান চালকের ছেলে হাফেজে কোরআন, তার পিছে নামাজ পড়লো এই দেশের এমপি মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? জগৎপুরবাসী আপনারা ভাগ্যবান।